মধ্যরাতে আকাশজুড়ে রঙিন আতশবাজি, ডৌরো নদীর দুই তীরে মানুষের ঢল। কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ বা আবার খেলার চলে অপরিচিত মানুষের মাথায় প্লাস্টিকের হাতুড়ি দিয়ে টোকা দিচ্ছে। এমনই এক মনোমুগ্ধকর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল পর্তুগালের পোর্তো শহরে। ঐতিহাসিক সাও জোয়াও উৎসবকে ঘিরে রাতভর উৎসবে মেতে ওঠেন পুরো শহর। প্রতিবছর সেন্ট জন দ্য বাপ্টিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উদযাপিত হয় দুদিনব্যাপী ঐতিহাসিক সাও জোয়াও উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এর ইতিহাস কয়েকশত বছরের। মধ্যযুগীয় ইউরোপের গ্রীষ্মকালীন লোকজ আচার আর ধর্মীয় বিশ্বাসের মিশেলে গড়ে উঠেছে এই উৎসব। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষ করে পর্তুগালের উত্তর অঞ্চলে মানুষের জন্য এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিন। এদিন আকাশে যেন রাপুনজেল সিনেমার দৃশ্যের মতো অসংখ্য আলোকিত পানসে ভরে ওঠে। চারদিকে থাকে দারুণ উৎসবের পরিবেশ, আনন্দ আর উচ্ছ্বাস। সত্যি এটি খুবই মজার এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা। সাও জোয়াও পর্তুগালের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী উৎসব। বিশেষ করে পোর্তো শহরে এই উৎসবের সবচেয়ে জাঁকজমকভাবে পালিত হয়। এদিন আমরা মজা করে একে অপরের মাথায় নরম প্লাস্টিকের হাতুড়ি দিয়ে টোকা দেই। সবাই মিলে সার্দিন মাছ, বিপানা ও ভিয়ার সহ বিভিন্ন পানীয় পান করি। আনন্দ, হাসি আর উৎসবের আমেজ পুরো শহর মুখরিত হয়ে ওঠে। গভীর রাতে ডৌরো নদীর তীরে জড়ো হন লাখো মানুষ। আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক উপভোগ করতে নদীর পাড়ে তৈরি হয় এক বিশাল জনসমুদ্র। মুহূর্তেই পুরো শহর ভরে ওঠে মানুষের উচ্ছ্বাস আর উৎসবের আবহে। দেশ বিদেশ থেকে আসা হাজারো পর্যটক এই উৎসবে অংশ নেন। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই উৎসব আজও একইভাবে বয়ে নিয়ে চলছে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের একসাথে উদযাপনের গল্প। আমিনা নসরু, চ্যানেল 24, পর্তুগাল।